4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে, এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা 4 দিন, 5 দিন কিংবা 24 ঘন্টা বেঁধে দেব না। আর নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। যখন বৈষম্য 7 কলেজের যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি, তখন এই মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমাদের আহত আমরা 7 জন, এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে 3 জন, আর হচ্ছে 7 জন, আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার 10 জনের মতো আছে। 10 জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে, আর নরমালি হচ্ছে 50+ হবে আমাদের যারা আহত হয়েছে সবগুলি। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে ছাত্র দলের সম্পৃক্ততা আছে বলে কি অভিযোগ উঠেছে? না, অবশ্যই না। পেয়েছেন কিনা? আরেকটি বিষয়, আপনারা কি ধরনের কঠোর কর্মসূচি দিবেন? ঢাকা ব্লকের নাকি কি করবেন একটু বিস্তারিত জানাবেন। আমাদের গত আপনার প্রথম কোশ্চেনটা, আপনারা যে আলটিমেটাম দিয়েছিলেন গতকাল সংবাদ সম্মেলন করে, প্রতিটা প্রতিষ্ঠানে আপনারা অবরোধ ডাক দিয়েছিলেন, সেটি কেন করেননি সকাল থেকে এবং সংবাদ, সেটাও একটু ক্লিয়ার করবেন। কালকের আপনার কোশ্চেনের অ্যান্সার দিই। কালকে আমরা হচ্ছে জনদুর্ভোগের কথা চিন্তা করে জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে 7 কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি ছিল, ওটা উড্ড করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়ে যে 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়াগুলো মেনে নেয়, তারপরে দেন আমরা কর্মসূচি আচ্ছা ওইটা হচ্ছে 4 ঘন্টা পরে আমরা পেয়েছে জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি দিব। আচ্ছা, ছাত্র দলের যে বিষয়টা, যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে, এখন এখানে কি ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল, ওইটা দেখার বিষয় ছিল না, বা আমরা খুঁজে বের করতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলেপেলে যারা ছিল ওরা বেরিয়ে আসছে, ঢাকা কলেজের হল থেকে সবাই বেরিয়ে আসছে, যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই। এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না। পুলিশের ভূমিকা ছিল, যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে, তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায়, আপনি দুদিকেই ছত্রভঙ্গ করে দেন। কিন্তু পুলিশ কি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিএসএল তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে, তখন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুচি মন্তব্য দিয়ে হচ্ছে কি ইট পাটকেলও মারছে, ইভেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুচি মূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে।